নমস্কার, অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে সরাসরি আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই সরাসরি অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনারা রয়েছেন এই মুহূর্তে, যার জন্য আপনারা অপেক্ষা করেন এই অনুষ্ঠানে। তিনি অবশ্যই বিশেষ করে বলবো, যার প্রতিকার প্রতিবিধানে আজকে মানুষ সফলতার জায়গায় পৌঁছতে পারছেন, সফল হচ্ছেন। এবং শুধু তাই নয়, সেটা পড়াশুনোর ক্ষেত্রে, উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে, ক্যারিয়ার এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে, সার্বিক আর্থিক উন্নতির ক্ষেত্রে, বা বিয়ে বা বিবাহিত সমস্যা সমাধানের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু তার প্রতিকার প্রতিবিধান। কারণ যেহেতু তার প্রেডিকশন ভীষণই পারফেক্ট প্রেডিকশন, অনবদ্য প্রেডিকশন, যার ভিত্তিতে তার প্রতিকার প্রতিবিধান অভ্যর্তভাবে কাজ করে। আমাদের সঙ্গে অবশ্যই অ্যাস্ট্রো গাইডেন্স মানেই তাকে পাওয়া হটসিটে রয়েছেন বাকসিদ্ধ মাতৃ সাধক শ্রীরামকৃষ্ণ। অনেক স্বাগত দাদাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে আমার জন্মদাত্রী পিতামাতা এবং আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। একদম, আপনারা কিন্তু রয়েছেন এই মুহূর্তে লাইভে, সরাসরি ওনার সঙ্গে কথা বলতে ফোন করুন। আমাদের সরাসরি ফোন নাম্বার 6294423441, 6294423442। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। দেখুন, প্রচুর মানুষ আমাকে ফোন করেন নানা জায়গা থেকে, নর্থ বেঙ্গল থেকে, সাউথ বেঙ্গল থেকে, দিল্লি থেকে, বম্বে থেকে। একটাই কথা কি, আমি তাদের স্টাডি করে দেখেছি, এটা করব, ওটা করব, সেটা করব, কিন্তু আদেও কোনো কিছু করে ওঠে না। অলসের মতো ঘরে বসে খালি তারা পরিকল্পনা করে, প্রতি মুহূর্তে পরিকল্পনা করে। এক্ষেত্রে অনেক মুনি ঋষি আমাদের ভারতবর্ষে জন্মেছেন। ভারতবর্ষের রঙ্গমঞ্চে বহু মুনি ঋষি জন্মগ্রহণ করেছেন। যেমন আমরা একজনকে জানি, শ্রদ্ধেয় ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি একটা কথা বলেছেন, কর্ম নেই চিন্তা সৎ, পাথর পিছল নরক পথ। কর্ম কিন্তু করছে না, সৎ ভদ্রলোক সৎ চিন্তা করছেন একজন, কিন্তু তিনি কর্ম করছেন না। তার চিন্তাটা এটা করব, ওটা করব, প্ল্যানিং শুধু করছে। তাহলে কিন্তু সে জীবনে উন্নতি করতে পারবে না। উন্নতি করতে হলে তাকে চিন্তার সাথে সাথে কর্মে পদার্পণ করতে হবে। ভাগ্য প্লাস কর্ম প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল। তো আমি এটা করব, শাস্ত্রীজি আমি এই চিন্তা করব, ওই করব। কিছুদিন আগে মানে একটি ছেলে আমার কাছে এসছে, এসে বলছে, শাস্ত্রীজি আমি একটা পেট্রোল পাম্প খুলব। আমি বললাম, তুমি কি করো ভাই? আবার অনেকে দেখেছি যে আমি চাকরির জন্য ইন্টারভিউ দিতে থাকবো, যদি আমার চাকরি না হয় তবে আমি ব্যবসা করব। আচ্ছা, কিন্তু মনে রাখবেন, ব্যবসা কিন্তু চাকরির থেকেও কঠিন। ব্যবসা যদি কেউ করতে চায়, তাকে ছোটবেলা থেকে পরিকল্পনা রাখতে হবে, আমি ব্যবসা করব। মানে হঠাৎ করে ভাবলে হবে না, হঠাৎ করে ভাবলে হবে না। এই বাঙালি মানসিকতায় মানুষ প্রথমেই বাবা মা বলে তুমি চাকরি খোঁজো, চাকরি খোঁজো। কিন্তু নন বেঙ্গলি যারা রয়েছেন তারা কিন্তু প্রথমেই বলে আমরা ব্যবসা করব। এই যে বাঙালিরাও আজকে অনেক চেঞ্জ হয়ে গেছেন, তো প্রচুর বড় বড় বাঙালি ব্যবসায়ী আছেন, আমি জানি, আমার ক্লায়েন্ট রয়েছে। কিন্তু এই ব্যবসা করতে গেলে ব্যবসা নিয়ে পড়াশোনা করতে হবে, ব্যবসাটাকে বুঝতে হবে, জানতে হবে, স্টাডি করতে হবে। আমি আজকে মনে করুন ছোট্ট একটি ব্যবসা, আমি আজকে কোনো একটা গ্লোসারি দোকান খুললাম, সেখানেও কিন্তু তাকে সমস্ত বিষয়টা কিন্তু জানতে হবে, সাবজেক্টের ব্যাপারে। একটা ফোন নিয়ে আমরা আসবো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যালো হ্যালো, নমস্কার। আপনাদের নমস্কার। নমস্কার, হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। কোথা থেকে? নদিয়া। হলদিয়া থেকে? হলদিয়া থেকে না, শুনতে পাচ্ছেন না। নদিয়া। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। আপনার নাম? প্রীতম বিশ্বাস। অনুষ্ঠান দেখা হয় দাদার? অনুষ্ঠান তো আমি দেখি, আমি এখানে ফ্যান। কখনো সুযোগ হয়েছিল কারোর আসার বা আপনার আসার? না না না। আচ্ছা, আপনি স্পিকার লাউড স্পিকার অফ করে দিয়ে টিভি থেকে একটু দূরে থাকুন, মোবাইল এই ফোনের স্পিকার থেকে একটু দূরে গিয়ে কথা বলুন তো, তাহলে বোধহয় শুনতে পাবো পরিষ্কারভাবে। হ্যাঁ বলুন, কে গিয়েছিল বললেন? না, আমি বলছি যে স্যার ওখানে আমার পিসির মেয়ে দেখিয়েছিল অনেকদিন আগে, তো এখন বিয়ে হয়ে গেছে, এখন ভালোই আছে।
বাহ, বাহ। পিসির মেয়ের বিয়ে হয়ে গেছে আপনার কাছে এসে। আজকে নিজের সম্বন্ধে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নিজের সম্পর্কে। বলুন ডেট অফ বার্থ। 7ই সেপ্টেম্বর 1991। 7ই সেপ্টেম্বর 91। সময় কি? সময় সকাল 11টা 28 মিনিট। জন্মস্থান? জন্মস্থান নদিয়া। দাঁড়ান, ওয়েট করুন, উনি দেখে নিক। সেদিন কি বার ছিল? শনিবার। স্যাটারডে। বলছেন দাঁড়ান। হ্যাঁ, সেদিন শনিবার ছিল। বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, জানা আছে আপনার? হ্যাঁ, এটা জানা আছে। আচ্ছা, গণ হচ্ছে দেবাড়ি গণ, জানা আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, এটা জানা। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে, এটা আপনারই তো হরোস্কোপ? হ্যাঁ, নিজে নিজে নিজে। পড়াশোনা তো আপনি ভালোই করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কি টিচিং প্রফেশনে যেতে চাইছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই লাইনে যাওয়ার ইচ্ছা আমার মেনলি। বাহ, হ্যাঁ, বিএড করেছেন? হ্যাঁ, বিএড কমপ্লিট। আচ্ছা, দেখুন, মানে মাঝে মাঝে আপনার কিন্তু কোনো রকম টেনশন হলে নানা রকম মানে হাত পা কাঁপতে শুরু করে দেয়, হয়। বুঝতে মানে পেরেছেন? নার্ভাস হয়ে যান আপনি বেশি? এটা হয়। হ্যাঁ, খুব নার্ভাস হয়ে যান। হ্যাঁ, আপনার চাকরির যোগ রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা আচ্ছা। আপনি আপনি প্রতিকার কিছু করিয়েছিলেন নাকি? পত্রিকা না না না। আচ্ছা, আপনি প্রথম টিচিং প্রফেশনে চাকরি পাবেন, পরে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে চলে যাবেন। বাবা, মানে দুটো দিক রয়েছে মানে জবের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশাসনিক মানুষ জায়গা থেকে- হিসেবে যথেষ্ট ভালো। হ্যাঁ। আপনি ন্যায়নিষ্ঠ, ধর্মপরায়ণ, সহজে কারোর কাছে মাথা নিচু করবেন না, আপনার নিজস্বতা বোধ বেশি থাকবে, আপনার উচ্চাকাঙ্ক্ষা প্রবল থাকবে, হ্যাঁ কোনো কিছু করব বলে স্থির করলে করেই ছাড়বেন। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আছে। ব্যাপার হচ্ছে আপনার সর্ব কাজে একটা বাধা সৃষ্টি হয়। হ্যাঁ হ্যাঁ হওয়া কাজে বাধা, কোনো কাজ হতে গেলে হতে চায় না, বুঝতে পেরেছেন? হুম। এদিকে প্রেম বা ভালোবাসার দিক যেটা হয় প্রচুর, মানে ব্যাপার হচ্ছে আপনি যাকেই ভালোবেসে কাছে টানবেন সেই দূরে সরে যাবে। হ্যাঁ হ্যাঁ আপনি এই ব্যাপারে আপনার একটু দুঃখজনক ব্যাপার রয়েছে। যা যা বলছেন আপনার সম্বন্ধে এইরকমই হয়। হ্যাঁ, এই ঘটনাগুলোই আমার সঙ্গে ঘটে। স্যার যেটা বলছে একেবারে ঠিক। তবে খাদ্যদ্রব্যে বিষক্রিয়া, মানে খাবার টাবার একটু ঢেকে রাখবেন বাড়িতে। মানে ফুড পয়জনিং এর একটা ফুড চান্স পয়জন হওয়ার কিন্তু আপনার সম্ভাবনা রয়েছে, আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? পেটের সমস্যায় ভোগেন খুব, না? হ্যাঁ হ্যাঁ, পেটে আর গোলমাল তো লেগেই রয়েছে, এটা তো হয়। মানে চিন্তা করো রামকৃষ্ণদা, মানে আপনাকে পুরো এখান ডান থেকে পায়ে, পড়ছেন। আপনার ডান পায়ে একটা তিল আছে। ডান পায়ে? হ্যাঁ। ভালো করে দেখুন তো। ডান পায়ে, হ্যাঁ হ্যাঁ, পায়ে বুড়ো আঙুলের নিচে ডান হ্যাঁ, পায়ে। আরে বাবা, অসাধারণ। তো বিষয় হচ্ছে খুব শৌখিন আপনি, সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করেন, হ্যাঁ। তবে জীবন ভালো হবে। এত টেনশনের কি কারণ আছে আপনার? মেনলি এখন স্যার ওই বেকারত্ব আপনি তো না কুচু, মানে কোনো এটা করব না ওটা করব না এটা মনে করেন। খানিকটা আছে। আর সম্মানের ব্যাপারটাও ভাবেন, এখানে গেলে হয়তো সম্মানটা পাবো না, এখানে হ্যাঁ। গেলে হয়তো বাট অর্থর দিকটা ভাবেন না, কিন্তু আপনি সম্মানের দিকটা ভাবেন। হ্যাঁ, টিউশন এটা আছে। ফিউশন করছেন কিছু? হ্যাঁ বলুন। টিউশন করছেন? হ্যাঁ, টিউশনই পড়াচ্ছি আর কি, আর চাকরির চেষ্টা করছি। যাক, প্রচুর স্টুডেন্ট আছে আপনার। হ্যাঁ হ্যাঁ আছে। কি অসম্ভব প্রেডিকশন দাদা। ভালো মানুষ উনি যথেষ্ট ভালো মানুষ। আপনার No doubt আপনি ভালো। বলুন, উনি আপনার সম্বন্ধে এত কিছু বলে দিলেন, হ্যাঁ 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 এবার আপনি বলুন। আপনি তো নরমালি আপনার ক্যারিয়ার নিয়ে ব্যাপার জানতে হচ্ছে চেয়েছেন, কিন্তু উনি সবটাই বললেন আপনার শনিভঙ্গ সম্বন্ধে। কালসর্প যোগ রয়েছে, খুব জিরো থেকে আপনার জীবন শুরু, প্রচন্ড স্ট্রাগল করেছেন আপনি লাইফে, হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড স্যার, ছোটবেলা থেকে স্যার। ছোটবেলা থেকে প্রচন্ড জিরো থেকে, মানে মাইনাস থেকে বলা যায়, হ্যাঁ, মাইনাস থেকে একেবারে গ্রাউন্ড নিচ থেকে একেবারে ইয়ে করা। একদম অনেক কষ্ট করে আপনি এই জায়গায় এসেছেন। ভালো হবে, চিন্তার কোনো কারণ নেই, ভালো হবে। স্যার, একটা কথা ছিল স্যার। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। বলছি আমি যে চাকরির চেষ্টা করছি মেনলি, আমার চাকরির স্প্যানটা কবে থেকে শুরু হবে আর কি? বর্তমান সময় থেকেই শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, আপনি ভালো করে চেষ্টা করুন, মানে নানা জায়গায় আপনি চেষ্টা করতে থাকুন, মানে আচ্ছা। যতগুলো এক্সাম আছে দিতে থাকুন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ভালো, আপনার ভালো সময় আসছে। ঠিক আছে, আর কিছু জানবেন? না না, এই ক্যারিয়ার নিয়ে যে প্রশ্ন ছিল আর কি, এটাই প্রশ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ঠিক আছে। ধন্যবাদ, আপনি কিছু শুনতে থাকুন। জমি জমা কিনবেন সাবধানে, বুঝলেন? আর জমি জমা, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিছু জমি জমা সংক্রান্ত ব্যাপারে মামলা হতে পারে। মামলা, আচ্ছা আচ্ছা। কিন্তু জমি মানে কাগজপত্র ভুল টুল কিছু এরকম গন্ডগোল হতে পারে জমিতে। আচ্ছা স্যার। কিছু পরিকল্পনা ছিল আপনার? নিজস্ব তো একটা মানে নিজস্ব বাড়ি গাড়ি, এটার স্বপ্ন আছে স্যার ছোটবেলা থেকে অনেক। না না, এর মধ্যে কিছু জমি টমি নেওয়ার, জমিতে ইনভেস্ট করার কিছু না ইচ্ছে না ছিল? না না, এর মধ্যে ওরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, একটু সাবধানে, হ্যাঁ, প্রলোভনে পা দেবেন না। আচ্ছা আচ্ছা। মানে এরকম কিছু আসতে পারে। হয়তো উনি একটা জমি দেখলেন, সেই জমিটা নিয়েও নিলেন, দেখা গেল সেখানে কিছু ভুল রয়েছে বা অনেক শরিক আছে, কেউ ওনাকে মানে ভুল বুঝিয়ে ঠকে যেতে পারেন, ঠকে যেতে পারেন, এইরকম অ্যালার্ট থাকবেন। হ্যাঁ, হয়তো হঠাৎ করে আমাদের জীবনে অনেক কিছু সুযোগ আসে, সেটাই যে সবসময় ভালো সুযোগ তা না, যেটা রামকৃষ্ণদা বলছেন। যাই হোক, আপনি শুনতে থাকুন, অনেক ধন্যবাদ জানাই। এই হচ্ছে ওনার প্রেডিকশন। একটা মানুষ ডেফিনিট করে আমরা একটা নির্দিষ্ট প্রশ্ন রেখেই ফোন করি, কিন্তু ওনার আজকে দীর্ঘ বছর ধরে ওনাকে দেখেছি, আমাদের অনুষ্ঠানের সঙ্গে উনি যুক্ত রয়েছেন, আমাদের পরিবারের সঙ্গে উনি যুক্ত রয়েছেন। উনি ওভারঅল বলেন এবং খুব কম সময়ের মধ্যে আপনি কিন্তু বললেন পায়ে তিল থেকে শুরু করে নেচার থেকে শুরু করে কি উনি ওনার নেচার টোটালটা, এবং এখন কি উনি ভাবছেন এবং কি করছেন। তো যে মানুষ প্রেডিকশন করেন পিন পয়েন্ট, সে মানুষের প্রতিকার প্রতিবিধান ডেফিনিট করে পিন পয়েন্টই হয়, তার জন্যই তারা সফল হন এবং মানুষ বসে থাকেন। এটা একদম বাস্তব রামকৃষ্ণদা। দেখুন, ব্যাপার হচ্ছে আমরা আমি বারবার একটা বিষয় নিয়ে বলে থাকি, যে বিষয়টা হচ্ছে যে অনেকে আমাদের এই সাবজেক্টটা কিন্তু একদম 100% ঠিক। আমরা মানুষরা যারা অ্যাস্ট্রোলজার তারা খারাপ হতে পারি, তাদের বিহেভিয়ার খারাপ হতে পারে, বা কারোর আচরণ খারাপ হতে পারে, জ্ঞান কম থাকতে পারে কাউর না কাউর, কিন্তু আমাদের মধ্যেও তো অনেক পণ্ডিত ব্যক্তি আছেন, সেগুলো অনেকে খুঁজে পান না। এর একটা কারণ আছে, জানেন তো? একজন ভালো ডক্টর পাবেন, সেটাও আপনার ভাগ্যে লেখা থাকতে হবে। একজন ভালো হাজবেন্ড পাবেন, সেটাও আপনার ভাগ্যে লেখা থাকতে হবে। ভালো ওয়াইফ পাবেন, লেখা থাকতে হবে। ভালো অ্যাস্ট্রোলজার পাবেন, সেটাও আপনার ভাগ্যে লেখা থাকতে হবে। না হলে কিন্তু আপনি যে মানে অনেকে মাঙ্গলিক যোগের, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যাদের মাঙ্গলিক যোগ রয়েছে তারা সবসময় ভুল পথে হাঁটেন। অনেক তারা নিজেরা যেটা মনে করেন ঠিক সেটাই ঠিক, আর বাদ বাকি সব বেঠিক। তারা কি করেন, বাবা মা বললো অমুক অ্যাস্ট্রোলজারের কাছে যা, বলো না আমি যাব না, অমুকের কাছে যাব। আসলে বিষয় হচ্ছে যে সবসময় এই সাবজেক্টটাকে নিয়ে দেখতে হবে। যেমন আপনি যখন ট্রেনে যাতায়াত করবেন, বিশেষত লোকাল ট্রেনে দেখবেন কিছু মানুষ অনেক ওষুধ বিক্রি করেন, পেটের যত সমস্যা আছে ওই ওষুধটা খেলে মিটে যাবে। আদেও কি তা সম্ভব? তাহলে তো এত বড় গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা চিকিৎসক থাকতেন না। তো প্রত্যেকটা শাস্ত্রের একটা লিমিটেশন আছে। যেমন মৃত মানুষকে জীবিত করা যায় না, এবং যার একেবারে শেষ হয়ে গেছে, মানে আর তাকে মানে এগিয়ে নেওয়া যাবে না, তখন অ্যাস্ট্রোলজার কিন্তু হাজার চেষ্টা করলেও পারবেন না। কিন্তু কিছু অবাস্তব প্রশ্ন মানুষ করেন, হ্যাঁ, সেগুলো আবার কিছু অবাস্তব উত্তরও দেওয়ার লোক আছে। ঠিক, হ্যাঁ, কালকে আমাকে একজন ফোন করে জিজ্ঞেস করলেন যে আচ্ছা আমার বাড়ির চারপাশে মানে রাত্রিবেলা এগুলো আমি দেখছি। আমি সঙ্গে সঙ্গে বললাম আপনি দেখছেন, আর কেউ দেখছে না? আপনি আগে আমি একজন সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাচ্ছি আপনাকে, তার কাছ থেকে আপনি নিজেকে চেক আপ করে আসুন, তারপরে আমাকে বলুন। বাহ, আমি দেখছি। এটা খুব ভালো গাইডলাইন্স। বুঝতে পেরেছেন? আমি তাকে ভুল পথে নেব না। দেখা গেল মানে সে অনেক কিছু দেখতে পারে। একজন সুস্থ মানুষ একজন অ্যাস্ট্রোলজারের কাছে এলো, সুস্থ চিন্তা ভাবনা করার পর তার সমস্যা সমাধান হলো না, তখন একটা বিষয়। কিন্তু একজন অসুস্থ মানুষ, তিনি এসে বললেন যে আমি রাত্রিবেলা আমার পিতাকে দেখলাম, মাতাকে দেখলাম, তারা এসে আমাকে এই বলে গেল, তাকে আমার মনে করতে হবে যে নিশ্চয়ই তার রাত্রে ঘুম হচ্ছে না, বা নানা রকম কারণে হতে পারে। মানে পুরোটাই সায়েন্স নিয়ে, হ্যাঁ, বিজ্ঞান পুরোটা, কোনো অস্বীকার করার উপায় নেই। আপনি সুস্থ অবস্থায় যদি দেখেন সেটার একটা আলাদা ব্যাখ্যা। আমরা আসবো, একটা ফোন নিয়ে আসছি। হ্যালো
হ্যাঁ দিদি নমস্কার, কে দাদাকেও বলছেন? নমস্কার। আমি সোদপুর থেকে বলছি। কোথা থেকে? সোদপুর থেকে। কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ মেয়ের সম্পর্কে। মেয়ের কি নাম দিদি? সোনালী চক্রবর্তী। অনুষ্ঠান দেখা সোদপুরের হয়? কোথায় থাকেন আপনি? সোদপুরে আমি পানিহাটির ওই দিকটায় থাকি। আচ্ছা আচ্ছা। আপনি কখনো অনুষ্ঠান দেখেছেন না, না এই প্রথম দেখছেন? হ্যাঁ আমি দাদার অনুষ্ঠান রোববার করেই দেখি আমি। আচ্ছা বাহ, আচ্ছা বলুন মেয়ের ডেট অফ বার্থ বলুন। মেয়ের ডেট অফ বার্থ 18 মে 1989। কত 28 কত? মে 28 মে 18 মে? 1989। 18 মে 1989। হ্যাঁ সময় কি? 18 সময় মে সকাল 5:58 ত্রিপুরা জন্ম। 1989। ভোর 5টা 58 ভোর 5:51। 58 58। আসলে আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বলে কেটে যাচ্ছে হ্যাঁ। কথাটা। কোথায় আর জন্ম? জন্মস্থান আগরতলা? আগরতলা না ত্রিপুরা? হ্যাঁ আগরতলা ত্রিপুরা। ত্রিপুরা আগরতলা জন্ম। উদয়পুর যেটা ওটা হ্যাঁ আমি জানি, আমি উদয়পুর গেছি, আগরতলায় বসি, উদয়পুরে বসি। হ্যাঁ আচ্ছা, বৃহস্পতিবার ছিল? হ্যাঁ হ্যাঁ দাদা বৃহস্পতিবার ছিল। আচ্ছা, বৃষ লগ্ন, তুলা রাশি জানা আছে? হ্যাঁ হ্যাঁ দাদা। দেবাড়িগণ জানেন? জানেন আপনি? হ্যাঁ হ্যাঁ জানি দাদা এটা। দাঁড়ান, আচ্ছা, মেয়ে তো খুব পড়াশোনায় ভালো আপনার মেয়ে। পড়াশোনা তো করেছে কিন্তু হ্যাঁ চাকরি পড়াশোনা বাকরি তো- করেছে, আপনার চাকরির আর বিবাহ নিয়ে সমস্যা, তাই তো? হ্যাঁ হ্যাঁ এখন তো চাকরি তো প্রাইভেট একটা স্কুলে করছে কিন্তু বিয়ে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে ও আর্টস নিয়ে পড়াশোনা করেছে। হ্যাঁ হ্যাঁ যে কোনো একটা সাবজেক্ট নিয়ে। হুম আহ, এখানে বিয়ে নিয়ে আপনি প্রশ্ন করছেন, তাই তো? হুম। আপনি ওর প্রতিকার কিছু করিয়েছিলেন নাকি মাঙ্গলিক যোগের? না 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 করিনি। ওর মাঙ্গলিক যোগের প্রতিকার তো করতে হবে। ও মেয়ে তো একটু না কুচু, ও সবাইকে পছন্দ করে না, হ্যাঁ ঠিক। বুঝতে পেরেছেন? হ্যাঁ ঠিক। হুম 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 হুম। আচ্ছা, আপনি একটা কথা বলুন, আপনার গত 1.5-2 বছর ধরে শরীরের নিম্নাংশে প্রচন্ড পেইন হচ্ছে, যন্ত্রণা হচ্ছে ওর আর মা? আমার হ্যাঁ আমার হ্যাঁ 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 হচ্ছে। মানে আপনি মা তো? হ্যাঁ হ্যাঁ মানে আপনার এই প্রবলেম আচ্ছা, হচ্ছে কি? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ আমার আর- আর্থারাইটিসের সমস্যা আছে। আর্থারাইটিসের আর সমস্যা একটা আছে। কথা আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার মেয়ে কথায় কথায় খুব রেগে যাচ্ছে? না না সেইরকম না, খুব একটা রাগে না না মানে খুব অনেক। না, উনি বলছেন যে কোনো কারণে হঠাৎ করে আমরা হয় না ইরিটেট মানে হয়ে যাচ্ছি, আপনি তো মা। অধৈর্য হয়ে যাচ্ছি। না না হ্যালো? না সেরকম কিছু না, মানে অনেকদিন ধরেই ও দেখে হয়তো একটা জিনিস, তারপরে যদি ওর পছন্দ না হয় তখন হয়তো রেগে যায় আর কি। আচ্ছা, মানে ওর ব্যাপারে একটা সবকিছুতে একটা বিরক্ত ভাব, কিন্তু যেটা রাগা মানে কি আমি বললাম বিরক্ত ভাব। হ্যাঁ হ্যাঁ ওটা হয় সব সময় না, মাঝে মধ্যে আর কি দেখি আর কি। আচ্ছা, হুম 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 হুম। খাওয়া দাওয়া ঠিক করে করে, নিয়ম করে? খাওয়া দাওয়া স্কুলের টাইম তো অনেকটাই তো টাইম কাটায় বাইরে, তো আর খাওয়া দাওয়াটা ঠিক মতো সেরকম ভাবে হয় না, অনেক দূরে স্কুলে যায়। দেখুন, আপনি আমার মনে হয় প্রপার রেমেডি করলে, হ্যাঁ আপনি কিন্তু ফল পেয়ে যাবেন, আমি আশা করতে পারি। হ্যাঁ, আপনি একজন ভালো অ্যাস্ট্রোলজারকে এর প্রতিকার বা প্রতিবিধান করান, মনে হয় ভালো হবে। হ্যাঁ, ধরো একটু- কবে কি মোটামুটি যোগ আছে টাছে দেখুন, সেরকম যোগ একটু- তো চলছে, গত 3 বছর ধরে যোগ চলছে। হ্যাঁ, শুধু যোগ চললে তো হবে না, তার জন্য চেষ্টা করতে হবে। আপনি কতটা চেষ্টা করেছেন সেটাও একটা একদমই ব্যাপার। তাই। হ্যাঁ, একেবারে তো আপনি স্বামীজি ধন্যবাদ। বলেছেন যিনি ঘরে শুনতে বসে থাকুন, থাকেন ধন্যবাদ। তার ভাগ্য, যে শুয়ে থাকেন তার ভাগ্য শুয়ে শুয়ে থাকে। পড়ে, হ্যাঁ একদমই তাই। আমার মানে ওনাকে একটা কোনো জায়গায় ম্যাট্রিমোনিয়াল বা কোনো একটা সাইডে অ্যাড দিতে হবে, কিংবা পেপারে দিতে হবে, বা কিছু একটা করতে তো হবে, যেটা আপনি এগোতে একটু আগে হবে। শুরুতে বলছিলেন যে কর্মটা করছে, করাটা কর্ম, খুব দরকার, হ্যাঁ, না হলে একদম। ফলাফল পাওয়া খুব আমি মুশকিল। তো ঠাকুর অনুকূল চন্দ্রের কথা বললাম আজকে। একদমই হ্যাঁ। তাই। আমাদের আরেকজন বন্ধু রয়েছেন, এবং অবশ্যই তার আগে আমি বলে রাখি একটা কথা, সেটা হচ্ছে যে যে জায়গাগুলো বলছেন উনি দাদা, সেইখান থেকে আমাদের বেরোতে গেলে শুধু জেনে লাভ নেই, তার থেকে বেরোতে গেলে
গেলে আমাদের সমাধানের পথে হাঁটতে হবে, অর্থাৎ আমি এগোবো তবে না গিয়ে আমার সমাধানের রাস্তা বেরোবে, তবে না গিয়ে আমি প্রতিকারের মাধ্যমে সমাধান পাবো। আমি আপনাদের বলে রাখি একটু চট করে, আপনারা জানেন বিভিন্ন জেলায় ওনার তো চেম্বার থাকেই, নর্থ বেঙ্গল নর্থ ইস্টেও চেম্বার ওনার থাকে। তো সেক্ষেত্রে একদম সামনেই যে চেম্বার এ মাসে 18 জানুয়ারি দুর্গাপুর, 20 অর্থাৎ 20 জানুয়ারি কোচবিহার, 21 জানুয়ারি ফালাকাটা, 22 জানুয়ারি ধূপগুড়ি, 23 জানুয়ারি জলপাইগুড়ি, 24 জানুয়ারি শিলিগুড়ি চেম্বার, 25 জানুয়ারি গঙ্গারামপুর চেম্বার, 26 জানুয়ারি কালিয়াগঞ্জ চেম্বার, 30 জানুয়ারি অর্থাৎ 30 জানুয়ারি তারাপীঠে কিন্তু উনি থাকছেন। এছাড়াও কলকাতা, তারপরে অন্যান্য বাঘাযতীন, কালীঘাট ইত্যাদি জায়গায় তো চেম্বার রয়েছে এবং নর্থ বেঙ্গল নর্থ ইস্টে রয়েছে। আমাদের বন্ধু রয়েছেন আরেকজন। হ্যালো হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কে নমস্কার, বলছেন? বলুন তাড়াতাড়ি বলুন। থেকে বলছি দাদা, কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের কি দাদার নাম? কাছে আমার একটা আর্জি আছে, দাদাকে জানানো আমার খুবই দরকার। আমার বোন কালীঘাট চেম্বারে গেছি, আমার বোনের খুব ভালো দিয়েছে। দাদার যা করে দিয়েছে, মানে আমার বোনের বিয়ে হচ্ছিল না, মানে দাদার যা করে দিয়েছে, আমার বোন এখন সুখে সংসার করছে, খুব আরে হ্যাপি। বাহ। আমার দেখুন, দাদার চরণে বারবার প্রণাম জানাই। দাদা, দেখুন আমি দাদা কিছু যা করার আপনার জন্য হয়েছে। দেখুন আমি কিছু করিনি, আমার তারা মা যা করার আমার তারা মা করেছেন। আমি শুধু লয়ার যেমন করে পেশ করে হ্যাঁ। আমি সেটাই করেছি, বাহ, আমার করার কিছু নেই। ওনার কর্ম উনি করেন, লোকে বলে করি আমি। হ্যাঁ, উনি ওনার কিন্তু কর্ম দাদা, করেন, আমরা তো মাধ্যম মাকে আমি। দেখি না, মায়ের মধ্যে আপনাকে দেখেছি। আপনি যাক, যাক। আপনার তো একজন উপকার হয়েছেই। এবার আপনি কার সম্বন্ধে বললেন জানবেন? আমার ছেলের ছেলের কি সম্বন্ধে দাদা, নাম? খুব বিপদের মধ্যে পড়েছে। আচ্ছা, ছেলের নাম বলুন। ছেলের নাম বলুন, রাহুল ডেট অফ রায়। বার্থ বলুন। রাহুল রায়, হ্যাঁ। 7/9/2000। 7ই মার্চ, 7/9। 7/9/2000। 7ই সেপ্টেম্বর 2000 সাল। জন্ম হ্যাঁ। সময় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্ম সময় বলুন। দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতায় জন্ম। আমাদের হাতে আর 1.5 মিনিট মতো সময় রয়েছে, চট করে আমাদের বলতে হবে। দাঁড়ান, একটু ওয়েট করুন, দাঁড়ান, উনি বলছেন, দাঁড়ান। দেখুন এক মিনিট ধরুন, 1 মিনিট হয়ে গেছে, একটু ছকটা দেখে নি। ব্যাস, মঙ্গল নিচস্থ অবস্থায়। কোনো নেশাগ্রস্ত বন্ধু বান্ধব থেকে সাবধান। হ্যাঁ, কোনো নেশাগ্রস্ত বন্ধু বান্ধব থেকে সাবধানে থাকতে হবে। ছেলে গ্র্যাজুয়েট, হ্যাঁ, বর্তমানে চাকরি বাকরির অবস্থা খুব খারাপ হয়ে যাবে। বদনাম, অপযশ এবং নানা রকম কারণে মানে কোনো স্পেকুলেশনে অর্থ লাগানোর ভুল কিন্তু করে ফেলবে। লটারির টিকিট এগুলোর থেকে কিন্তু বাদ হয়ে যেতে হবে একদম। সঠিক চিন্তা ভাবনা, হঠাৎ বড়লোক হওয়ার চিন্তা ভাবনা, এগুলো ত্যাগ করে দিতে হবে। হ্যাঁ, বিষয় হচ্ছে বর্তমানে ওর কিন্তু সময়টা ভালো না। লগ্নে কেতু, লগ্নে যার গলা কাটা, সঙ্গে তার শতেক বেটা, এবং সেই শতেক বেটার মধ্যে যদি খারাপ বেটা হয় তাইলে কিন্তু খুব মুশকিল আছে। ওর বন্ধু বান্ধব থেকে সতর্ক থাকতে হবে, ভালো বুদ্ধি নিতে হবে, এবং আশা করি আপনি যোগাযোগ করবেন, সমস্যার সমাধান করে দেওয়া যাবে। এবারে আপনার হয়তো প্রশ্ন ছিল যে চাকরি চলে গেছে, বর্তমান সময় খারাপ, আমি ঠিক বলছি তো? হ্যাঁ দাদা, একদম। হ্যাঁ, চাকরি বর্তমান কি সময় আছে না খারাপ। চলে গেছে? দাদা, আমার যে চাকরি তো 23 সালে একটা পেয়েছিল, করেছে, সেটা তো চলে গেছে, কিন্তু 25 সালের মধ্যে কোনো এটাই চাকরি বলছেন, আমাদের নেই হাতে দাদা। সময় নেই। হ্যাঁ, অবশ্যই চাকরি চলে গেছে, আবার শুনতে থাকুন, চাকরি ধন্যবাদ। হবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, ভালো সময় আসবে, তবে ওকে কিছু বুদ্ধি দিয়ে দেবো। আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে, শুধু সুতরাং একটা ছোট্ট পরামর্শ। একদমই তাই। সুতরাং আজকে কিছু দেবো না, একটা ছোট্ট পরামর্শ দেবো। এই ছোট্ট পরামর্শ আপনার জীবনটা বদলে যাবে। আপনার পরিবারের আত্মীয় উপকৃত, স্বাভাবিকভাবেই ডেফিনেটলি উপকার হবে। আজকের হাতে সময় নেই। ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।